বিএনপি বরাবরই ভদ্রলোকের অবস্থান জালিম, এই বিএনপিতে থাকতে পারে না। বিএনপির দল সেটি না, বিএনপি দলের লোক সেটি না। এই জন্য তাকে উনি বলেছেন, যদি কেউ থাকেন দয়া করে অন্য রাস্তায় যান, আমাদেরকে মুক্ত করেন, আমরা আপনার দায় দায়িত্ব গ্রহণ করব না। আমরা জনগণকে পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই, জনগণ আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমাদের ইমাম সাহেব একটু আগে যে কথাগুলি বলে গিয়েছেন, বুকের মধ্যে ধরে গিয়েছে, এত সুন্দরভাবে উনি কথা বলে গেলেন, যা আমরা অনেকেই কথা বলতে পারি না তার দারাজ গলায়। সুন্দর বক্তব্য দিয়ে গিয়েছেন। আমরা চাই এইরকম ভালো মানুষদের পাশে থাকতে। অত্যাচারী, নিপীড়নকারী যারা আছেন তারা বিএনপিতে থাকবেন না, বিএনপি ছেড়ে চলে যাবেন। আমরা আছি মজলুমের সাথে, আমরা বিএনপি আছে সব সময়। যখনই কোনো বাংলাদেশ কোনো সংকট পড়ে তখনই বিএনপি তার পাশে দাঁড়ায়। আমার নেতা সেই তার প্রমাণ। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি 26 নম্বর ওয়ার্ড সকল নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। এখানে কোনো অন্যায় হবে না, এখানে কোনো জুলুম হবে না, এখানে কোনো চাঁদাবাজি হবে না। আপনারা তাদের পাশে থাকবেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট প্রদান করে আমরা আবার প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ছিল এই দেশের সব সময়, সংকটের সময়, দুঃসময়ে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মহান নেতা শহীদ জিয়া অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, 26 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাহমুদ আলম বাবুমোড়ল, এখানে উপস্থিত খুলনা মহানগর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সোনাডাঙ্গা থানা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদ এবং সাংগঠনিক সম্পাদক বাপি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং 26 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে রাষ্ট্র মেরামতে 31 দফা দিয়েছেন তার উপরে আলোচনা শুনেছি। আমাদের সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিস্তারিতভাবে বলেছেন। আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং যুদ্ধের পরে শেখ মুজিবের আওয়ামী লীগের সরকার যুদ্ধে তার বীরত্বের জন্য তাকে বীরোত্তম খেতাব দিয়েছিল। জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন, তিনি যুদ্ধের পরে তার সৈনিক জীবনে ফিরে গিয়েছিলেন। তারপরে রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন, শেখ মুজিব এবং আওয়ামী লীগ সরকার, তারা অল্প দিনের মধ্যেই দেশে একটি দুর্ভিক্ষ এনেছিল। দুর্ভিক্ষ আপনারা দেখেছেন, যারা এখানে পুরনো মুরব্বী আছেন, হাজার হাজার মানুষ না খেতে পেয়ে খুলনা শহরের রাস্তাঘাটে মারা গিয়েছে। একদিকে দুর্ভিক্ষ হচ্ছে, অপরদিকে শেখ মুজিব তার ছেলেকে মাথায় সোনার মুকুট পরিয়ে তিনি বিয়ে দিচ্ছেন।
এটি ছিল বাংলাদেশের অবস্থা। তারপরেও তিনি ক্ষমতাকে আরো বেশি, পাওয়ারকে আরো বেশি সুধী সমাবেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি সর্বপ্রথম আজকে অত্র ওয়ার্ডের সুধী জনদের এবং আমার মা বোনদের অভিনন্দন জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি 26 নম্বর ওয়ার্ড বিএনপি এবং আমাদের অঙ্গদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কাকি দল, শ্রমিক দল, মহিলা দল এবং আমাদের অন্যান্য যে অঙ্গ সংগঠন আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র এলাকাবাসী এবং আমার দলের সকল নেতাকর্মীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই সুন্দর এবং এই সুষ্ঠুভাবে সুধী সমাবেশটা করার জন্যে যে 26 নম্বর ওয়ার্ড বিএনপিকে সহযোগিতা করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। এছাড়ায় সমাপনী বক্তব্য শোনার ধৈর্য কোনোই শ্রোতার নাই, তাই কারোর আর সময়ের বিচ্যুতি ঘটাবো না। আমি আজকের এই সুধী সমাবেশে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।